আজকে আমরা জানবো যে স্নেক বাইট হলে আমরা কি কি করব আর কি কি করব না। সাধারণত দেখা যায় যে স্নেক বাইট হওয়া মাত্রই কি করে না, পেশেন্টের যেখানটা কামড়েছে তার ওপরেই একটা শক্ত দড়ি কিংবা কাপড়ের টুকরো দিয়ে টাইট করে বেঁধে দেওয়া হয়। কিন্তু এটা একদমই করা যাবে না গো। যেটা করতে হবে সেটাও বলবো, আর যেটা করা যাবে না সেটাও বলবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি যে কি করতে হবে। ১ নাম্বার, যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে কাছাকাছি হসপিটালে নিয়ে যেতে হবে। কারণ যদি কোনো বিষধর সাপ কামড়ে থাকে তাহলে একমাত্র আপনি হসপিটালেই অ্যান্টি স্নেক ভেনাম পাবেন। সেকেন্ড হলো, পেশেন্টকে শান্ত রাখতে হবে এবং ভয় পেতে দিলে চলবে না। কারণ ইন্ডিয়াতে যে ৪টে সাপের জন্য বেশিরভাগ মানুষের ডেথ হয়, সেই ৪টে সাপ হলো গোখরো সাপ, যাকে ইংলিশে বলে কোবরা। সেকেন্ড হলো ক্রেট, যাকে বাংলাতে বলে কালাজ। থার্ড, রাসেল ভাইপার, যাকে চন্দ্রবোরা সাপ বলে। আর ফোর্থ হলো সল্ট স্কেলড ভাইপার, যাকে বোরা সাপ বলে। এই ৪টে সাপ বাদ দিয়ে বেশিরভাগই সময় কিন্তু দেখা যায় যে বিষহীন সাপে কামড়াচ্ছে। তো প্রথমে তাহলে পেশেন্টকে প্রথমেতেই শান্ত রাখতে হবে এবং ভয় পেতে দিলে চলবে না। ৩ নাম্বার হলো, যে পেশেন্টকে কামড়েছে, যে জায়গাটা কামড়েছে তার ঠিক সেই জায়গাটা ইমোবিলাইজ করতে হবে। কি করে ইমোবিলাইজ করবে না, একটা স্প্লিন্ট দিয়ে দিতে হবে। স্প্লিনটা কি, একটা কাঠ নিয়ে তার তার দুদিকে কাপড় টুকরো দিয়ে বেঁধে দিতে হবে। দেখতে হবে বাঁধনটা যাতে খুব টাইট না হয়, একটা আঙুল ঢুকে সেই রকম ভাবে ইমোবিলাইজ করতে হবে, যাতে পেশেন্টের যে জায়গাটা কামড়েছে সেটা যাতে বেশি নড়াচড়া না হয়, এটা তার জন্য দেয়া হয়ে থাকে। ৪ নম্বর আমরা কি করব না, যে পেশেন্টকে কামড়েছে তার জামাটা আলগা রাখতে হবে এবং তার শরীরে থাকা বেল্ট, ঘড়ি, রিং মানে হচ্ছে আংটি, এগুলো কিন্তু খুলে নিতে হবে। আচ্ছা, ৫ নম্বর আমরা কি করব না, রাস্তায় যেতে যেতে পেশেন্ট সম্পর্কে একজনকে কিন্তু জেনে নিতে হবে। যেমন পেশেন্টকে কখন সাপে কামড়েছে, তার যে জায়গাটা কামড়েছে সেই জায়গাটা থেকে রক্ত বেরিয়েছে কিনা, সেই জায়গাটা ফুলে যাচ্ছে কিনা, পেশেন্টের বমি বমি ভাব লাগছে কিনা, কিংবা সে বমি করেছে কিনা, পেটে ব্যথা হচ্ছে নাকি, এই সমস্ত খবরগুলো কিন্তু তাকে নিয়ে নিতে হবে। তাতে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুর কাছে যেন সে গিয়ে বলতে পারে এবং ট্রিটমেন্টটা তাড়াতাড়ি যেন শুরু হয়।